হ্যালো এভরিওয়ান, এই যে দেখো নিয়ে চলে এলাম আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় কি সর্ষে ইলিশ। কিন্তু এখানে কিন্তু এটা সর্ষে ইলিশ নয়, আমি এটা পোস্ত ইলিশ করেছি। তো যাই হোক, তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তোমাদের মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো এই দেখো, প্রথমে ইলিশ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি পোস্ত সামান্য পরিমাণে সর্ষে দিয়েছি, দিয়ে বেটে রেখে দিয়েছি। এইভাবে এবার এই যে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই যে দেখো হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ভেজে নেব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। যেহেতু ইলিশ মাছ, তো একদম হালকা ভাজতে হবে, নাহলে একটা মানে শক্ত হয়ে যায় আর গন্ধটাও চলে যাবে। তো একদম হালকা করে ভেজে নিতে হবে। তো আমাদের বাড়িতে তো আমরা সবাই করে থাকি, একজন এক এক রকমভাবে করে থাকি। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেল। সত্যি কথা বলতে এই মাছ ভাজা কিন্তু এই মাছের তেলটা দিয়ে কিন্তু গরম গরম ভাতে সেই লাগে খেতে। তো বন্ধুরা, আমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এবারে এই যে ওই তেলেই আমি পরিমাণ মতো এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে নিলাম, আর দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। তো এটাতে সেরকম মশলা যেহেতু ইউজ করবো না, কারণ ইলিশ মাছ তো এমনিতেই আমাদের খুব সুন্দর একটা স্মেল আসে, তার জন্যই খাওয়া। কিন্তু এখানে কিন্তু আমি সেরকমভাবে কোনো এই যে করিনি। তো তারপরে সেই মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো এই যে নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। এই যে ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, এই যে হয়ে গেল আমার, এই যে মোটামুটি ভেজে নিচ্ছি, সুন্দর করে একটু ভেজে নেব, কারণ ভালো করে না কষালে আবার হবে না। এই যে দেখো, এই পুরো আমার কিন্তু কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে। তো এবারে পরিমাণ মতো একটু চিনি দিলাম, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি করব সেই কারণে। এবারে চিনি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি পোস্ত দিয়েছি, সেক্ষেত্রে এখানে কষাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সর্ষে দিলে তো একটু হালকা করে কষাতে হয়, নাহলে তিতে হয়ে যায়। তো যাই হোক, তারপর একটু দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর এই যে ফুটে উঠলেই মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে। এই যে এবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে আর কি। এইভাবে একটু সেদ্ধ হয়ে গেল। তারপর শেষে এই যে একটু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে গেল পোস্ত ইলিশ। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আর একটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে। এই দেখো রেডি। তো আজকের মতো এইটুকুই, অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, টাটা।